আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামিক ডকুমেন্টে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো পবিত্র মাহে রমজান। এখন বর্তমানে আমাদের পবিত্র মাহে রমজান মাস চলতেছে। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, এই রমজান মাস ধৈর্যের মাস, এই রমজান মাস সারাদিন রোজা রেখে আল্লাহর ইবাদত বন্দেগী করার মাস। এই রমজান মাসে পবিত্র রোজাদার ভাই বোনদের জন্য অন্যতম একটি খুশির মুহূর্ত হলো ইফতার, পবিত্র ইফতার। এই ইফতারের মধ্যে আমরা বিভিন্ন রকম ভাজাপোড়া খাবার খেয়ে থাকি। ইফতারের মধ্যে ভাজাপোড়া খাবার না খেলেই নয়। এই ধরনের ভাজাপোড়া ইফতারের খাবারের মধ্যে যদি আমাদের মেনুতে না থাকে তাহলে আমাদের চলেই না। শুধু এই ভাজাপোড়া খাবারই না, আমরা তার পাশাপাশি এই ধরনের শরবত, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার আমরা তা না জেনেই গ্রহণ করে থাকি। অথচ এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর না উপকার আমরা তা আদৌ জানি না। তবে আমরা যদি এই খাবারের পরিবর্তে আমাদের খাবারের মেনুতে বিভিন্ন ধরনের শরবত, যেমন লেবুর শরবত, তরমুজের শরবত বা জুস, অথবা নারিকেলের পানি বা ডাবের পানি ইত্যাদি, অথবা ইসবগুলের বড়ি ইত্যাদি খাবার রাখি, তাহলে আমাদের এগুলো শরীরে অনেক পুষ্টি দিবে, ভিটামিন দিবে, শরীরের জন্য অনেক ভালো কাজ করবে। এগুলো না ব্যবহার করে যদি আমরা এই ধরনের শরবত খেয়ে থাকি, যেগুলো আমাদের শরীরে ভালো বা খারাপ এই বিষয়ে আমাদের আদৌ কোনো জ্ঞান নেই, আমাদের ধারণা নাই, আমরা এগুলো সম্পর্কে চিন্তাও করি না। ইফতারিতে ভাজাপোড়া ছাড়া চলে না অধিকাংশ মানুষেরই। শরবত, ফলমূলের পাশাপাশি ডুবো তেলে ভাজা এই পেঁয়াজু, বেগুনি, তারপরে আলুর চপ, তাছাড়াও থাকে ছোলা। বিকেল হলেই পাড়া মহল্লার ফুটপাত কিংবা হোটেল রেস্তোরাঁর যেসব পসরা সাজিয়ে বসে, তেমন ক্রেতারাও ভিড় জমান। সারাদিন রোজা রাখার পর এসব মুখরোচক খাবার শরীরের জন্য কতটা জুৎসই তা চিন্তা করেন না অধিকাংশই মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, না জেনে পুরো এই পুরনো তেলে ভাজা এসব খাবার মারাত্মক বিপদ ডেকে আনছে, এমনকি বাড়িয়ে দিচ্ছে হৃদরোগ, ফ্যাটি লিভারের মতো ভয়ানক রোগের ঝুঁকি। রাজধানীর পুরান ঢাকা, মহাখালী, বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন রেস্তোরাঁয়, বলতে গেলে পুরো ঢাকা শহর সহ পুরো দেশেই রেস্তোরাঁ অথবা ছোট দোকানে শুরু হয়েছে ইফতারের বিভিন্ন আইটেমের তৈরির কাজ। এমনকি আমরা বাসাবাড়িতেও এই ধরনের ভাজাপোড়া খাবার তৈরি করে থাকি। তবে বিশেষ করে রেস্তোরাঁ অথবা ছোট দোকানে কড়াই ভর্তি ডুবো তেলে ভাজা হচ্ছে এই সব ধরনের খাবার, ভাজাপোড়া খাবার। এসব অধিকাংশ হোটেলেই বেঁচে যাওয়া অতিরিক্ত তেল পরের দিনের জন্য কাজে লাগানো হয়। অর্থাৎ আজকে যেই তেল দিয়ে এগুলো ভাজাপোড়া করা হয়েছে, পরের দিনের জন্য পরের দিন আজকের তেল দিয়ে পরের দিন আবার একই ধরনের ভাজাপোড়া খাবার তৈরি করা হবে। চিকিৎসকের মতে, সারাদিন রোজা রেখে অস্বাস্থ্যকর তেলে ভাজা ইফতারে হৃদরোগ, স্ট্রোক সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। একই তেল দিনের পর দিন ব্যবহার করে তৈরি খাবার নিয়মিত গ্রহণে ফ্যাটি লিভার থেকে শুরু করে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই রোজার মাসে ইফতারিতে এসব খাবার পরিহার করি। সারাদিন রোজা রাখার পর এই ভাজাপোড়া খাবার বিশেষ বিষয়ে চিকিৎসকরা বলেন, অনেক ক্ষেত্রেই ইফতারির জন্য বাইরের ভাজাপোড়া খাবার তৈরিতে একই তেল ব্যবহার করা হয়। তেলের মান নির্ভর করে স্মোক পয়েন্ট, অর্থাৎ তেল কত ডিগ্রি তাপমাত্রায় ফুটানো হয় তার উপরে। অতিরিক্ত তাপে ভাজা হলে স্মোক পয়েন্ট বেশি হয়, তাই সেটি জার্ন সিড তথা হাইড্রোজেনেটেড অয়েল পরিণত হয়ে তেলের স্বাভাবিক গঠন ভেঙে যায়, যার আরেক নাম ট্রান্স ফ্যাট। এজন্য চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন যে এই ভাজাপোড়া কম খেয়ে, বিশেষ করে শাক, সবজি, চিড়া, মুড়ি, দই এ ধরনের খাবার বেশি বেশি খাওয়া উচিত। এগুলো হজমের জন্য ভালো, আবার কোলেস্টেরল, সুগার লেভেল ভালো রাখে। তাছাড়া এই ভাজাপোড়ার পরিবর্তে ইফতারের সময় আমরা ডাল ভাতের মতো ভারী খাবার, শরবত, পানি, টক দই, দুধ, চিড়া, কলা, ছাতু ও যব দিয়ে তৈরি পুষ্টিকর খাবার খেতে হবে। পাশাপাশি দেশি ফলমূল জাতীয় খাবার
যেমন ডাবের পানি ও তরমুজও খাওয়া উচিত। এছাড়া প্রোটিনের চাহিদা মেটাতে পরিমিত মাছ, মুরগি, ডিম দিয়ে তৈরি খাবারও খাওয়া যেতে পারে। ট্রান্স ফ্যাটের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি, ফলে ছোলা, বেগুনি, এই আলুর চপ, পেঁয়াজুসহ ভাজা-পোড়া খাবারে প্রোটিনসহ নানা উপাদান থাকলেও অতিরিক্ত ট্রান্স ফ্যাটে বারবার ভাজা হলে সেটি গ্রহণে ফ্যাটি লিভার, ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস বেড়ে যেতে পারে। সয়াবিন, সরিষা, অলিভ অয়েল সহ সব তেলেই আলাদা স্মোক পয়েন্ট থাকে। হোটেল, রেস্তোরাঁয় ভাজাপোড়ার ক্ষেত্রে ডিপ ফ্রাইড তথা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বা অতিরিক্ত তাপমাত্রায় ভাজাপোড়ার খাবার তৈরি করা হয়। ডিপ ফ্রাইংয়ে সাধারণত 260 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা ধরা হয়, কিন্তু চিকেন ফ্রাই সহ বিভিন্ন এই ভাজাপোড়া তাপমাত্রা 600 ডিগ্রি পর্যন্ত পেরিয়ে যায়। যে তেল দিয়ে কোনো কিছু পুনরায় ভাজা একেবারেই ঠিক নয়। এছাড়া একই তেল দ্বিতীয়বার ব্যবহারের আগে স্মোক পয়েন্ট যাওয়ার পর সেটিকে ভালোভাবে ছেঁকে পোড়া অংশ ফেলে দিতে হবে। বাকি তেল রান্নায় ব্যবহার করা যাবে, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবেই 3বারের বেশি হওয়া যাবে না। ধর্মীয়ভাবে এ মাসে সংযমের কথা বলা হয়েছে, কিন্তু দেখা যায় এ মাসেই অতিরিক্ত খাওয়া হয়, আর যা খাওয়া হয় ইফতার বা সেহরিতে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমাদের দেশে ইফতার মানে এই ভাজা পোড়া বেশি খাওয়া, তৈলাক্ত জিনিস বেশি খাওয়া। এটা বিশেষ করে যারা হার্টের রোগী, যারা ডায়াবেটিসের রোগী, তাদের জন্য খুবই ক্ষতিকর। এমন খাবার খেলে প্রথমত হজমের সমস্যা তো হয়ই, পরে কোলেস্টেরলের লেভেল, ব্লাড সুগার লেভেলের কন্ট্রোল ঠিক থাকে না। এজন্য চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন যে ভাজাপোড়া যত পারা যায় কম খাওয়া। তার পরিবর্তে শাকসবজি, চিড়া, মুড়ি, দই এ ধরনের খাবার বেশি বেশি খাওয়া। এগুলো হজমের জন্য অনেক ভালো। আবার কোলেস্টেরল, সুগার লেভেলও ভালো রাখে। তাছাড়া ভাজাপোড়া পরিবর্তে ইফতারের সময় ডাল, ভাতের মতো ভারী খাবার, শরবত, পানি, টক দিয়ে তৈরি পুষ্টিকর খাবার খেতে হবে। জনস্বাস্থ্যবিদরা আরও জানান, ফাস্ট ফুড শপ বা রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ও চিনিযুক্ত পানীয়তে উচ্চ মাত্রায় লবণ ও ক্ষতিকর অ্যাসিড থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। তাই ইফতারিতে এসব খাবার অর্থাৎ ছোলা, পেঁয়াজু, বেগুনি, পাকারুর মতো ভাজাপোড়া, এই ধরনের ভাজাপোড়া খাবার এড়িয়ে চলতে হবে। অর্থাৎ আমাদেরকে এই ধরনের খাবার পরিহার করতে হবে। সহজে হজম হয় এমন খাদ্য এই ভাজাপোড়া খাবারের পরিবর্তে আমাদেরকে খেতে হবে। এক্ষেত্রে আমরা খিচুড়ি খেতে পারি, চিড়া খেতে পারি, ভাত খেতে পারি, শরবত খেতে পারি। শরবতের মধ্যে যেরকম লেবুর শরবত আছে, অথবা ফলের জুস খেতে পারি, বা ডাবের পানিও খেতে পারি, অথবা ইসবগুলের ভুসিও খেতে পারি। পাশাপাশি খেজুর খেতে পারি। এটা খেজুর খাওয়া সুন্নত। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শুরু করতেন কাঁচা খেজুর দিয়ে। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। যদি এই শুকনো খেজুর না থাকতো তাহলে তিনি কয়েক ঢোক পানি খেয়ে ইফতার করতেন। তাহলে আমরা এই খেজুর খাওয়া সুন্নত। আমরা অনেকেই ইফতারের শুরুতে খেজুর খাই না। প্রথমেই হয় শরবত খাই, অথবা জুস খাই, বা অন্যান্য খাবার খাই। কিন্তু আমরা এই খেজুরটাকে তেমন প্রাধান্য দেই না। হয়তো দ্বিতীয় অথবা তৃতীয় নাম্বার খাবারের লিস্টে রাখি। অথচ আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারকে সর্বপ্রথম গ্রহণ করতেন ইফতারের সময়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় গ্রহণ করতেন, আমাদেরও উচিত একজন মুসলিম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে পালন করা, এই সুন্নতকে জীবিত করা, এই আদর্শকে অনুসরণ করা। তাই আমরা এই খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারি। পাশাপাশি এই খেজুর দিয়ে বেশি বেশি খেতে পারি। খেজুর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা সারাদিন রোজা রাখার পর শরীরে পানি শূন্যতা তৈরি হয়, এই খেজুর কিন্তু সেই পানি শূন্যতা দূর করে। খেজুরের অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে। এই নিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাছাড়া পাশাপাশি আমরা ফলমূল জাতীয় খাদ্য উপাদানও খেতে পারি। সম্মানিত দর্শক,
তো আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে আমরা যে ভাজাপোড়া খাবার দেখতে পাচ্ছি যে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপর হচ্ছে আপনার ছোলা ইত্যাদি আরো যত ধরনের আইটেম খাবার আছে বা যেগুলা মূলত ভাজাপোড়া খাবার হিসেবে সকলের কাছে পরিচিত, আমরা আমাদের স্বাস্থ্যের ঠিক রাখার জন্য, আমাদের আমরা সুস্বাস্থ্য থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমরা এই ধরনের খাবার পরিহার করি। তার পরিবর্তে স্বাস্থ্যম স্বাস্থ্যসম্মত খাবার আমরা গ্রহণ করি। যেমন ভাত, তারপর হচ্ছে শরবত, খেজুর, ফলমূল জাতীয় খিচুড়ি, চিড়া, দই, টক দই ইত্যাদি খাবার আমরা খেতে পারি। যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই, খুবই উপকারী, খুবই ভালো এবং যেগুলো খুবই স্বাস্থ্যসম্মত, যেগুলো আমাদের শরীরে ভালো কাজ করে, আমাদের শরীর সুস্থ রাখার জন্য খুবই ভালো কাজ করে। তো আজকের মতো আমরা এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভাজাপোড়া আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর। পাশাপাশি আমরা যেই খাবারগুলো স্বাস্থ্যসম্মত খাবারগুলোর কথা বলছি সেগুলো আমাদের জন্য কতটুকু উপকার, কতটুকু প্রয়োজন, কতটুকু কার্যকরী। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে এই সুস্বাস্থ্য ঠিক রাখা, সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এই ধরনের ভাজাপোড়া খাবার থেকে পরিহার করে স্বাস্থ্যবান, স্বাস্থ্যসম্মত খাবার যেন আমরা খেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। আল্লাহ যেন আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করে দেন। সবাই বলেন আমিন। শুকরান জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।